নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনাদের নতুন একটা টেকনিক দেখাবো। কারণ যে টেকনিকে হয়তো এই খোসা ছাড়ানোর জন্য অনেকেই কাঁঠালের বিচি খেতে চায় না। এর ভিতরে যে দেখেন এই যে কালো কালো যে খোসাটা থাকে, এই খোসাটার জন্য কিন্তু কেউ খেতে চায় না। তো এই খোসাটা কিভাবে সহজ পদ্ধতিতে 1 মিনিটে ছাড়ানো যায়, এই দেখেন। এই যে কালো যাই, এটা কিন্তু কেউ খেতে চায় না। এই জন্যই কীভাবে লাল এই খোসাটা ছাড়ানো যায় সহজ পদ্ধতিতে। এবং এটা মানে ছাড়িয়ে, এই যে এটা যে ছাড়িয়ে আপনি শুকনা করে রেখে দিবেন, তাতে দেখা যায় 6 মাস রেখে খাওয়া যাবে। তো এই যে লাল যে এটা থাকে, এটার জন্য কিন্তু অনেকেই কাঁঠালাটি খেতে চায় না, যে এটা কীভাবে ছাড়াবো। সেই জন্য আজকে আপনাদের একদম অল্প সময়ে এই এই লাল পদার্থটা কিভাবে ছাড়াই দেখাবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে। তো তাহলে দেখা যাক কীভাবে এখন এই কাঁঠালেটিটা আমি কেটে কীভাবে ছাড়িয়ে নিই অল্প সময়ের মধ্যে। আর কাঁঠালেটি খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে, কারণ যে ছোটো মাছ দিয়ে, আলু দিয়ে, এইসব দিয়ে যদি রান্না করা যায়, এবং কাঁঠালেটি ভর্তা, কাঁঠালেটি ডাল, অনেকভাবেই কিন্তু কাঁঠালেটি খাওয়া যায়। আর অনেকে এসব খেতে পছন্দ করে, কারণ কি আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, তো তার থেকে বিচিটাই হয় মানে। আর কাঁঠালের ভিতরে কিন্তু প্রচুর ভরপুর পুষ্টি থাকে, সেই জন্য কাঁঠালাটি মানে খাওয়াটাও অনেক উপকারী। তো তাহলে দেখা যাক কীভাবে অল্প সময়ের মধ্যে এই খোসাটা কীভাবে আমি ছাড়িয়ে নিই। এই যে এখন আমি এই যে কাঁঠালাটি নিয়ে নিয়েছি, এগুলো শুকনা রোদ্রে দিয়ে শুকানো হয়েছে, কারণ শুকালে পরে কাঁঠালটা মানে কাটার সময় ছাড়ানো একটু সহজ হয়। আমি কিন্তু মানে আমার স্ট্যান্ড নাই, তো এই জন্য আপনাদের দেখাতে পারছি না যে কিভাবে কি করে। নালে পরে আমি স্ট্যান্ডটা দাঁড়িয়ে অবশ্যই আপনাদের দেখাই দিতাম যে কিভাবে কাঁঠালটা 2 হাত দিয়ে ছাড়াতাম এবং কথা বলতাম। কিন্তু আর এমনিতে একটু বলতে হচ্ছে, কারণ আমি তো আর আমার স্ট্যান্ড নেই, তাই আমি হচ্ছে একটা যে ইসের উপর ফোনটা রেখে আপনাদের দেখাচ্ছি। তো এই যে কাঁঠালাটিগুলোকে এখন নিয়ে নিয়েছি, কিভাবে আমি ছাড়িয়ে দেখা। হ্যালো গাইজ, দেখেন এই যে আমি কিন্তু কাঁঠালের সাদা অংশ ছাড়িয়ে নিয়েছি, আর এই যে লাল অংশটা ছাড়ছে না। এর জন্য কীভাবে 1 মিনিটে এই লাল অংশ ছাড়ানো যায়, এই দেখেন। এই লালটা কিন্তু এই দেখেন অনেকটা লেগে আছে। এই যে এবার উঠেও না। তো এখন এটাকে আমি কি করব, এটাকে হচ্ছে আমি গরম জল, মানে যেসব জল ভাপ উঠে সেই সব জল করে রেখেছি। এই দেখেন, এই যে জল দিয়ে দিলাম, এই জল দিয়ে দিলাম। মানে এমন জলটা তাপমাত্রা এমন হতে হবে যাতে দেখা যায় জলে ভাপটা ওঠে, সেই রকম তাপমাত্রা হতে হবে। আর এর ভিতরে আমি দিয়ে দেব এই যে সামান্য লবণ, একটু নাড়া দিয়ে ঢেকে রাখবো। যে এখন এটাকে আমি 5-6 মিনিট ঢেকে রাখবো। তো গাইস, এখন এটাকে উঠিয়ে নেব, দেখি কি হয়েছে। তো দেখেন এই যে কষ বেরিয়ে গেছে, কালো কালো কষালো হয়ে গেছে। আর এই যে এখন দেখেন কষাল দিয়ে উঠে যায়। ভালো করে এটাকে কষিয়ে নেব। এই দেখেন, হ্যাঁ, ভালো করে কষাল দিলে এটা উঠে যাবে। এভাবে কষলে পরিষ্কার করে নিতে হবে। দেখেন কি সুন্দর একটা টেকনিক, অল্প সময়ের ভিতরে কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখেন অনেক সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে যে পরিষ্কার হয়ে যাবে ভেবেই কিন্তু পাওয়া যায় না, যে এইভাবে বিচিটা এইভাবে পরিষ্কার হয়ে যায়। এই দেখেন কিভাবে উঠে যাচ্ছে। এই দেখেন ভালো করে ভাবে কষলে এই দেখেন এখন ডলা দিলে হচ্ছে উঠে যায়। আমার জলটা একটু গরম কম হয়েছিল, আর একটু গরম করে নিতে হবে, কিন্তু জলে ভাপ উঠতে হবে। কিন্তু আমার জলটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছিলো, তো আনতে আনতে আমি এখন এটাকে ভালো করে কষলে নেব।
তো দেখো গাইস, এই দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন এটাকে ভালো করে ধুয়ে নেব। দেখো কতগুলা চুষা বের হয়েছে, কালো চুষা। এটাকে সুন্দর করে ধুয়ে নেব। হ্যালো গাইস, দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এই যে সামান্য সামান্য একটু একটু আছে দেখা যায়, এই যে এগুলো হচ্ছে কারো বাড়িতে যদি কোনো জলের পট থাকে কিংবা মানে সরু বোতলের মোটা বোতল থাকে, তাহলে তার ভিতরে ঢুকিয়ে ভালোভাবে একটু ঝেঁকে নিলে এগুলোকে একদম ফ্রেশ পরিষ্কার হয়ে যাবে। আমি হচ্ছে যে একটু টিউবওয়েলের জল দিয়েছি, তো একটু কালো হয়ে গেছে। কিন্তু আমাদের টিউবওয়েলের জলটা হচ্ছে অতিরিক্ত আয়রন, তো সেই জন্যই কালো হয়েছে। তো গাইস দেখেন অল্প সময়ের ভিতরে কিভাবে কাঁঠালাটি পরিষ্কার করা যায়। খুব সুন্দর কিন্তু একটা টেকনিক। একদম অল্প সময়ে কিন্তু আপনি ভালোভাবে এগুলো পরিষ্কার করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এগুলো কাঁঠালাটি তো অনেকভাবেই খেতে মানুষে পছন্দ করে, ভর্তা, ডাল এগুলো। আবার এরকম পরিষ্কারের ভয়তে কেউ খায়ও না, সেই জন্য আজকে আপনাদেরকে নতুন সুন্দর একটা টেকনিক দেখালাম। আশা করি সকলের ভালো লেগেছে। অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা। তো গাইস, এই যে সেই কাঁঠালাটি দিয়ে মা চচ্চড়ি রান্না করেছে ছোটো মাছ দিয়ে। খুব সুন্দর হয়েছে, কাঁঠালটা খেয়ে নি। কাঁঠালাটি খাবা?